যার বিরুদ্ধে অভিযোগ সেই সাজ্জাক আলম, সেই সাজ্জাক আলম তাকে কিন্তু ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, সে পালানোর চেষ্টা করছিল বাংলাদেশে, তাকে আটকানোর চেষ্টা করা হলেও সে তাকে আটকানো যাচ্ছে না। এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে 3 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং 3 রাউন্ড গুলি ইতিমধ্যে তার যে শরীরে 3টে গুলি প্রবেশ করেছে বা 3টে গুলি লেগেছে, সেটা কিন্তু ইতিমধ্যে হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে। তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে 8:10 নাগাদ, এমনটাও হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে। তোমায় জানিয়ে রাখি, এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বেশ কয়েকটি টিম বিভিন্ন জায়গায় নজরদারি করছিল। শুধু নজরদারি নয়, তাদের টিম ডিপ্লয়মেন্টও ছিল। এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ সীমান্তে কিচকতলা বলে একটি জায়গা রয়েছে, যে অঞ্চলে এই ঘটনা মাঝিপাড়া থেকে কাছেই 20 কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ সীমান্ত ছিল এবং সেই জায়গা থেকে সে বাংলাদেশ পালিয়ে বাঁচার চেষ্টা চালাচ্ছিল। পুলিশ প্রথমে আটকানোর চেষ্টা করলেও সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়, তার পায়ে পিঠে গুলি লেগেছে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে গুলি চালানোর ঘটনায় সেখানে 3 রাউন্ড গুলি তাকে লক্ষ্য করে মারা হয় এবং তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে। পুলিশের তরফ থেকে সরকারি ব্রিফিং করা হবে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে ঘটনায় আমরা দেখেছি, তার আগে পুলিশের উত্তরতন আধিকারিকরা তারা এসেছিলেন ঘটনাস্থলে এবং রাজ্য পুলিশের ডিজি তিনি জানিয়েছিলেন যে একটি গুলির বদলে যদি কেউ পুলিশকে একটিও গুলি করে, একটি গুলির বদলে 4টি গুলি তারা মারতেও তারা প্রস্তুত। তার কারণ সাধারণ মানুষকে তারা নিরাপত্তা দিচ্ছেন, এমন তাদের বক্তব্য ছিল। এবং সেই বক্তব্যের দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই এই সাজ্জাককে যখন পাওয়া গেল সীমান্তবর্তী অঞ্চলে, তাকে লক্ষ্য করে পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে সে পুলিশের কথা শোনেনি, সে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তারপর তাকে এনকাউন্টার করা হয়। ইতিমধ্যে তার আরেকজন যে সঙ্গী রয়েছে তারও খোঁজ করা হচ্ছে, তার খোঁজ এখনো পর্যন্ত না মেলা হলেও সাজ্জাক আলম, যে সাজ্জাক আলমের বিরুদ্ধে অভিযোগ ছিল মূলত ডাকাতি করে খুনের ঘটনা এবং সেই ডাকাতি করে খুনের ঘটনায় মোট 6 জন গ্রেপ্তার হয়েছিল, আরো 2 জন মহিলাও ছিল 6 জন ছাড়াও। তারা 2 জন রায় থেকে জামিন পেল। ওই 6 জনের মধ্যে একজন এই সাজ্জাক আলম। সাজ্জাক আলমের বিরুদ্ধে আরো একটি মামলা ছিল গোয়ালকোট থানাতে এবং সাজ্জাক আলম প্রথমে জানা যাচ্ছে ইসলামপুর কারেকশনাল হোমে ছিল এবং পরবর্তী তাকে শিফট করা হয় রায়গঞ্জ সংশোধনাগারে। এরপর যখন তাকে নিয়ে আসা হয়েছিল ইসলামপুর কোর্টে, সেখান থেকে নিয়ে যাওয়ার সময় ঠিক ইসলামপুর কোর্ট থেকে 24 কিলোমিটার দূরে সেই প্রিজন ভ্যান থেকে সে বাথরুমে যাবে বলে রিকোয়েস্ট করে এবং তারপরে সে যখন একজন এএসআই এবং কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালায়। তদন্তে পুলিশ জানতে পেরেছিল যে ইসলামপুর কোর্টেই কোর্ট লকআপে তার এক ব্যক্তি যার নাম আব্দুল, সেই আব্দুল আগ্নেয়াস্ত্র দিয়ে গিয়েছিল। আব্দুলেরও একাধিক অভিযোগ ছিল এবং এরপর থেকে সেই আগ্নেয়াস্ত্র চাদরে লুকিয়েই সে প্রিজন ভ্যানে বসেছিল এবং তারপরে যখন সে 24 কিলোমিটার দূরে পাঞ্জিপাড়াতে যখন বাথরুম নিয়ে যখন বাথরুম করার নামে সে এসে গুলি চালায়, গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয়। আর সেই সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে 4:42 নাগাদ সে চাদর গায়ে দিয়ে পালাচ্ছে। এরপর প্রায় 20 থেকে 25টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তার গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করে।